আপনারা জানেন যে প্রত্যেকটা ইনসিডেন্সের আগে আমাদের বলা হয় এটা একটা পলিটিক্যাল একটা ইনসিডেন্স। আমরা মনে করি না, এটা আসলে মানবাধিকারের লঙ্ঘন। কারণ শুধুমাত্র জাতিগত হিন্দু এবং মাইনরিটি হওয়ার কারণে তাদের উপর অত্যাচার করা হয়েছে এবং হচ্ছে ক্রমাগত। আজকের ইনসিডেন্স হয়েছে এবং এটা দেখেন একটা পলিটিক্যালি এই এই আক্রমণগুলোকে লেজিটিমাইড ইভেন পারপিট্রেটরসদের উৎসাহিত করার জন্য আমার মনে হয় উদ্দেশ্যভাবে আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, এই আক্রমণগুলোকে জাস্টিফাই করার জন্য তারা এটাকে পলিটিক্যাল গ্রাউন্ড দিয়ে এই আন্দোলন এবং তথ্যগুলোকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণভাবে মানবাধিকারের একটা চরম লঙ্ঘন। আপনারা দেখুন 12ই জানুয়ারি আদিবাসী তাদের উপরে হামলা হলো, এটা কোথায় পলিটিক্যাল কি ইনসিডেন্সের বিষয় আছে? এটা জাতিগত ভাবে আক্রমণ। 17 তারিখে আমাদের অনয়কে নরসিংদীতে, যেটা প্রসেনজিৎ বলেছে, অনয়কে হত্যা করা হয়েছে। তার বাবা কি পলিটিক্যাল পার্টি করতো? হিন্দু হওয়ার কারণে। 24 তারিখে খুলনায় অর্ণব দাসকে হত্যা করা হয়েছে। কিসের ভিত্তিতে এটা হত্যা করা হয়েছে? শুধু সেটা হিন্দু হওয়ার কারণে। আমরা মানি প্রত্যেকটা মানুষ তার অবশ্যই সে পলিটিক্যাল সাপোর্ট থাকতে পারে, পলিটিক্যাল আইডিওলজিও সে থাকতে পারে, কিন্তু আমরা কত পার্সেন্ট ভোট দেই? অনলি আমরা ভোট দিই 40%। তার মধ্যে এই 40% আমরা কত পার্সেন্ট? 3 কোটি হিন্দু। কতজন মানুষ ভোট দিতে যায়? কতজন মানুষ পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড? কিন্তু এই ইনসিডেন্টসগুলো আমাদের দেখতে হবে মানবাধিকার চরম লঙ্ঘন। তারপরে আমাদের এখানে প্রদীপ রায় এবং সবাই বলেছেন, আমাদের যে মুখপাত্র সে আজকে কয়েক মাস ধরে বন্দী। কি তার অপরাধ? অপরাধ এই সেডিশন মামলা, সেটা হতে পারে না। নাইসলি পয়েন্ট আউট করেছে, একজন ইন্ডিভিজুয়াল পিপল এটা করতে পারে না। অথচ এটা করে আমাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য সে আজকে জেলে। শুধু তাই নয়, এখানে অনেক যারা সহকর্মী তারা আজকে জেলে, তারা আজকে ঘর ছাড়া, তার আজকে পালিয়ে বেড়াচ্ছে। তাদের সন্তান সন্ততি কিভাবে দিনকাল পার করছে এটা কেউ আমরা জানি না। কাজেই আমরা এখানে সুন্দরভাবে পয়েন্টেড আউট করেছি 21 তারিখের পরে থেকে আমরা স্বাক্ষর অভিযান করব। আমাদের টার্গেট 8 লাখ প্লাস। এবং আমরা এখানে যে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে আমরা একটা প্রতিবাদ সভা করব 28। আমরা চাই সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সত্যতা যাচাই করে সুন্দরভাবে প্রকাশ করুন এবং আমাদের নিরাপত্তা এবং আমাদের ভূমি জমি এই সমস্ত সিকিউরিটি প্রদান করতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, আপনাদের প্রতি আহ্বান জানাই যে আপনারা বস্তুনিষ্ঠ সত্য ঘটনা আপনারা তুলে ধরেন, যাতে আমাদের প্রোগ্রামে কোনো রকম কোনো ইনসিডেন্স না হয়, আমরা শুধু জাতিগত সংখ্যালঘু হওয়ায় বানচাল করা না হয়। কারণ হিন্দুরা কখনোই দেশের বিরুদ্ধে কাজ করে না। আপনারা দেখেছেন, দেশকে আমরা মা বলে সম্বোধন করি, মা বলে জ্ঞান করি। কাজেই হিন্দুরা দেশের জন্য কাজ করে, বাংলাদেশের জন্য কাজ করে, এদের কন্ট্রিবিউশন অনেক 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 বেশি। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান করি, আমাদের যারা বন্ধুরা আছে চিন্ময় সহ সবাইকে নিঃশর্ত মুক্তি প্রদান করে আমাদের সুরক্ষা প্রদান করুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মা বোনদের সুরক্ষা প্রদানের জন্য আমি উদাত্তভাবে আহ্বান করে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।